নমস্কার। তবুও ভৌতিক চ্যানেলে আপনাদের স্বাগত। এখানে আপনারা শুনবেন সত্যি ভূতের গল্প, যা আপনারা বিশ্বাসও করতে পারেন বা নাই বা করতে পারেন। গল্প যিনি বা যাদের সাথে ঘটেছে তারা আমাদের বলেছে, সেই গল্পটি আমরা আপনাদের কাছে শোনাচ্ছি। আজকের গল্প শেষ বাসটা। রাত 11:30। শহর থেকে গ্রামে যাওয়ার শেষ বাস। বাসের মোটে 5 জন যাত্রী, ড্রাইভার আর কন্ডাক্টর ছাড়া। বাসটা ঢুকলো একটা জঙ্গলের রাস্তার মধ্যে। দুই পাশে ঘন গাছ, আলো নেই, শুধু হেডলাইট। হঠাৎ কন্ডাক্টর বলল, এই রাস্তায় আজ কাউকে তোলা নিষেধ, তবু যদি হাত তোলে বাস থামাবেন না। ড্রাইভার চুপ। কিছু দূরে যেতেই একটা মেয়ে হাত তুলল। সাদা শাড়ি, ভেজা চুল, মুখ ঠিক দেখা যাচ্ছে না। ড্রাইভার ব্রেক করলো। কন্ডাক্টর চেঁচিয়ে উঠল, বলেছিলাম না থামাতে, বলেছিলাম না না থামাতে। মেয়েটা উঠে বসলো পিছনের সিটে। বাস আবার চলল। ঠান্ডা হাওয়া বইতে লাগলো। একজন যাত্রী ফিসফিস করে বলল, এই মেয়েটার পা মাটিতে ছুটছে না তো। আরেকজন তাকিয়ে দেখে, সত্যি তো, পা দুটো মেঝের ওপর ভাসছে। হঠাৎ বাসের ভেতরে একটা গন্ধ, পোড়া মাংসের গন্ধ। মেয়েটা ধীরে ধীরে মাথা তোলে। মুখটা পুরো পোড়া, চোখ দুটো নেই, গলা দিয়ে রক্ত ঝরছে। সে বলল, এই বাসেই আমাকে আগুনে পুড়িয়ে মারা হয়েছিল। এই বলাতেই বাসের ভেতরের লাইটগুলো তপতপ করতে লাগলো। হঠাৎ করে সব লাইট নিভে গেল। বাসটা একটা অতীব তীব্র শব্দে কোনো একটা গাছে সজোরে ধাক্কা মারল। সবাই চিৎকার করে উঠল। তারপরে কিছুক্ষণের জন্য নিস্তব্ধতা। পরের দিন সকালবেলায় খবর বেরোয়, শেষ বাসটা জঙ্গলের মধ্যে উল্টে পড়ে আছে। 5 জন যাত্রী সবাই মৃত। ড্রাইভার আর কন্ডাক্টর নিখোঁজ। কিন্তু গ্রামের লোকেরা বলে, রাতে এখনও সেই রাস্তায় একটা বাস চলে, আর জানলার পাশে বসে থাকে একটা সাদা শাড়ির মেয়ে। যদি হাত তোলে থামিও না কিন্তু, কারণ একবার উঠলে নামতে কিন্তু সে দেবে না। যদি আমাদের এই গল্পটা ভালো লাগলো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যের কাছে একটু শেয়ার করবেন, যাতে আমাদের এই চ্যানেলটা আরও বেশি গ্রো করতে পারে। আর আপনারাও যদি আপনাদের নতুন নতুন গল্প আপনাদের কাছে থাকে বা আপনাদের সাথে কোনো ভৌতিক অভিজ্ঞতা ঘটে থাকে, অবশ্যই আমাদের জানাতে পারেন। সেগুলো আমরা পাঠ করব, বা আপনারাও যদি আমাদের